করেছি অর্ক, আমি আমি পাপ করেছি, মহা পাপ করেছি আমি। আর এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। রাজলক্ষ্মী, কি হলো বাবু? রাজলক্ষ্মী কোথায়? আমি 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 একটু আগে ওকে দেখলাম। রাজলক্ষ্মী, দেখলি তো সেজো, মেজ ঠাকুরপোকে কিভাবে অপমানিত হতে হলো, প্রায় বলা যায় ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। মেজদির অপারেশনের কথা শুনে কোনো পাত্তাই দিল না। আরে আমরা এখন ওদের কাছে পর হয়ে গেছি, আমাদের রোগবালায় ওরা দায় নেবে কেন? যত দায় নেবে ওই রাজলক্ষ্মী আর তার পরিবারের। বলে কিনা হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, তেমন প্রাপ্তিও সমান হবে কি করে? ঠিকই তো বলেছি, কি করে প্রাপ্তি সমান? আমাদের তো আর এখন কিছু নেই, যা গয়নাগাটি ছিল সব তো দেওয়া হয়ে গেছে, এখন আর আমাদের কাছে কিছু পাবেও না, তাই আমাদের কোনো দামও নেই। সব হয়েছে ওই রাজলক্ষ্মীর জন্য। ওর প্ররোচনায় বাবা আর পিসি বদলে গেছে। সত্যি যদি আমার অপারেশনের জন্য টাকা লাগতো তখন কি হতো? যা হয়েছে তাই হতো। মেজদি দেখো, মেজদা তো 50,000 টাকা চেয়েছিল, তাই বেরোলো না। এরপর যদি সত্যি কিছু হয় না, দেখবে তখন আমাদের দায় আমাদের নিজেদেরকেই নিতে হবে। আর ওদের তো জোর, বাবা আর পিসি কোত্থেকে আসছে বুঝতে পারছো না? ওই রাজলক্ষ্মী, ও তো ওর সাথে আছে। না না, এভাবে হেরে যাওয়া যাবে না। এই বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে তো সবকিছু ছেড়ে চলে যাওয়া। রাজলক্ষ্মী তো সেটাই চায় যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। তাহলে মেজ, আমরা কি করব? এই সংসারে পড়ে পড়ে মার খাবো? শোনো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ছেলে মানুষই করিস না সেজো। শোন, এই বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে সম্পত্তির অংশটাকে ছেড়ে দেওয়া। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমরা কেউ এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, আবার ওদের সঙ্গে কোনো সম্পর্কও রাখবো না। কিন্তু মেজদি, এটা কি করে সম্ভব? সম্ভব, এটা সম্ভব যদি আমরা হেসেলটাকে আলাদা করি। আমাদের 3 জনের মধ্যে যেরকম মিলমিশ আছে সেরকমই থাকবে, কিন্তু রাজলক্ষ্মীর মুখ আমরা কেউ দেখব না। ঠিক বলেছো মেজদা, আমরা আলাদা হলেও কিছুতেই এই বাড়ি ছেড়ে বেরোবো। কেন বেরোতে যাব? এই বাড়িটার ওপর আমাদেরও কিন্তু অধিকার আছে। ঠিক, হ্যাঁ। কিন্তু দেখ, যখন বনিবনা হচ্ছেই না, তখন আমার মনে হয় কি বলতো, নিজেরা নিজেদের মতো আলাদা আলাদা থাকি। হ্যাঁ, অন্য কিছু করতে গেলে সকলেরই সমস্যা হবে। কি বর্দা? হ্যাঁ হ্যাঁ, এই রমা, হ্যাঁ আদি বলছি, ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না? কি? এই দেখ না, যদি আমরা সব আলাদা আলাদা হয়ে যাই, হ্যাঁ, তাহলে বাবা এই বয়সে খুব কষ্ট পাবে রে। আরে বাবা, এই জন্য তো বউয়ের সঙ্গে ঝগড়া করলাম। কার জন্য করলাম? এ বাবার জন্য। অথচ কি ফল পেলাম? ওরাই তো ঠিক প্রমাণিত হলো। মাত্র 50,000 টাকা চাইতে গেলাম অপারেশনের জন্য, দিল তো নাই, উল্টে এমন অপমান করলো। ছি ছি ছি। বর্দা, কদিন আগেই যখন অর্কর অপারেশনের জন্য 18 লাখ টাকা দরকার পড়লো, তখন কই বাবা তো কোনো ভাবনা চিন্তা করেনি, বাড়ি বাধা দিল। আসলে কি জানিস তো, আমরা বাবার কাছে সবাই পর হয়ে গেছি। এই আমার কি মনে হয় বলতো, এই যে আমরা ভাবছি যে বাবার আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে, আসলে কিন্তু হচ্ছে না। তার কারণ কি, এই যে পিসিমা আমাকে এতগুলো কথা বললো, বাবা তো মুখের উপর বলতে পারতো কিছু, আমার কিছুই বললো না। শত্রুটাকে না অস্বীকার করে কোনো লাভ নেই, তা না হলে এই মান সম্মান নিয়ে আর এই বাড়িতে আমরা থাকতে পারবো না। ওর কোনো মানবিকতাই নেই। প্রথমে একজন বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়েছে, তারপর বারবার আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছে। ওকে ক্ষমা করাটাই আমার ভুল হয়েছে। ঠিক ঠিক ঠিক, ভুলই তো হয়েছে। ওই সমস্ত ছেলে না একদম পাষণ্ড, কোনোদিন ওরা শুধরবে না। যেমনি সুযোগ পাবে অমনি ক্ষতি করবার চেষ্টা করবে।
ওসব ছেলেদের না ইচ্ছে করে জেলের মধ্যে পুড়ে দিয়ে সারা জীবনের মতো ওকে ঘানি টানবার ব্যবস্থা করে দিই। কোনো লাভ নেই ঠাম, কোনো লাভ নেই। সারা জীবন যদি ও জেলে থাকে না, তাও ওকে সামলানো যাবে না। ওর অনেক টাকা, অনেক। ও ঠিক বেরিয়ে আসবে জেল থেকে, আর বেরিয়ে আসার পরে অন্য কারোর ক্ষতি করার চেষ্টা করবে। ওটাই ওর ভালো লাগা, জীবনের উদ্দেশ্য। দেখো কামরু কারখানা একটা। ও তো ওর উদ্দেশ্য সফল হয়েছে ঠাম্মা। আমাকে যদি প্রাণে